মামলায় নাম থাকলেই ঢালাওভাবে কাউকে পুলিশ গ্রেপ্তার করবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করা হচ্ছে। বাহিনী আগের মতো মরণাস্ত্র ব্যবহার করবে কিনা সেই বিষয়েও নতুন করে ভাবার সময় এসেছে বলেও জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইজিপি। জঙ্গিবাদের আশঙ্কায় সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সরকার ট্রাভেল অ্যালার্ট দিলেও এ ধরনের কোনো হামলার সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে। তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক। ওই টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে, এবং যেহেতু তারা দিয়েছে তাদের ইন্টেলিজেন্স আমরা মনে করি আমাদের চেয়ে ভালো, সেজন্য আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছি। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিশ প্রধান। জানান, রাজনৈতিকভাবে পুলিশকে আর ব্যবহার করা যাবে না। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়, এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি। পুলিশ মহাপরিদর্শক বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে হত্যাকাণ্ড ঘটলেও ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে অস্ত্রনীতিমালা তৈরির প্রয়োজন। মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কিরকম হবে, আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের এটা আছে, এবং ওনারা আমাদের কাছ থেকে টাইম টু টাইম তথ্য এবং তথ্য চাচ্ছেন, আমরা দিচ্ছি। মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে ফাঁসালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইজিপি। সারা দেশে এসব মামলা তদন্তে সাবেক ও বর্তমান পুলিশ সদস্যদের নিয়ে 8টি টিম গঠন করা হয়েছে। বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী। ছাত্র আন্দোলনে গুলি বা সরাসরি হত্যার নির্দেশদাতা কেউই দায় এড়াতে পারবে না বলে মন্তব্য করেন আইজিপি। বাহিনীর কেউ এখনও আগের সংস্কৃতি মনের মধ্যে লালন করলে তাদের পরিবর্তনের তাগিদ দেন পুলিশ প্রধান। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।